জীবনে যদি শান্তি থাকে তাহলে সুখ দিয়ে কি করবেন বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ব্লগ ভিডিও একেবারেই বানানো হয় না, যার কারণে হয়তো আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসছে না। অনেক নতুনরাই তো পাচ্ছে, আমি কেন পাচ্ছি না সেটা নিয়ে টেনশন হচ্ছে। তাই একটা ব্লগ ভিডিও বানাতে চলে আসলাম। সময় পাই না, আসলে কি করব, আলসেমিও করি। এই তো ছেলের জন্য কবুতর রান্না করব। তো কবুতরটা বসিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। তো ঝাল মশলা তেল সব কিছু একেবারে কম দিয়েছি, বাচ্চা খাবে এ কারণে। বাচ্চার জন্য অবশ্য আনা। তো বাচ্চা তো সবটুকু খায় না, 2-1 পিস খায়, বাকিটা আমরাই খাই বলতে গেলে। তো কষানো হয়ে গেলে ভালোভাবে একটু পানি অ্যাড করে দিব, এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কবুতরের মাংস খাওয়া আসলে ভালো, বড় বলেন আর ছোট বলেন সবার স্বাস্থ্যের জন্যই ভালো, কারণ এটাতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন পাওয়া যায়, যে কারণে আমি খাই। আমার বাবা পেটে থাকতেও আমি অনেক খেয়েছি। তো আপনাদের ভাইয়াও পছন্দ করে, আমিও পছন্দ করি, এই জন্য বললাম যে তো বাচ্চা মানুষদের সবসময় হিমোগ্লোবিন শরীরে কম থাকে, তো ওর জন্য কয়েকটা কবুতর নিয়ে এসো। তো রমজান মাসে 4-6টা কবুতর নিয়ে এসেছিলো। তো আমি এখানে আবার একটু আলু অ্যাড করে দিলাম। আলুটা লম্বা লম্বা করে দিয়েছি যাতে ফিঙ্গার ফুড হিসাবে সে খেতে পারে, এই কারণে। তো আর একটু পানি দিয়ে আলুটাও একটু কষিয়ে নিব। প্রথম দিকে আলুটা দিতে ভুলে গিয়েছিলাম, শেষে দিয়ে আবার একটু কষিয়ে নিছি। কষানোর পরে আবার একটু পানি দিয়ে দেবো। তো আমি একটু চেখে দেখছিলাম যে লবণ সব ঠিক আছে কি না। হ্যাঁ, সব ঠিকই আছে। তো এখানে কবুতর মাংসের ঝোল দেওয়ার পরে চলে আসলাম, একটু শাক নিয়েছিলাম। তো শাকে একটু চিংড়ি মাছ দিয়ে বাগার দিয়ে দিয়েছি। ওটা আর আপনাদের দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো শাকটাও আমার হয়ে গেছে। এদিকে আমি একটু কোরাল মাছ, এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, সেটাকে ধুয়ে নিয়েছি। এখন সব ধরনের মশলা এটার ভেতর মাখিয়ে নেব। এখানে 6 পিস আছে। তো 6 পিস, আমরা মাত্র 3জন মানুষ, 3জন মানে বাবু খাবে না, আপনাদের ভাই আর আমি খাবো। তো সবগুলো রান্না করা হবে না, এখান থেকে 3 পিস তুলে রাখবো মাখানোর পরে, আর বাকি 3 পিস আমি রান্না করব। তো সব রকম হলুদ মশলা দিয়ে এটাকে, আদা রসুনও দিয়েছি, এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। মানে ম্যারিনেট করে একবারে ওয়াশ করে ম্যারিনেট করে আমি 2 দিনের মাছ বের করে রাখি। তো একদিন এটা তুলে রাখি, আর একদিন এটা হচ্ছে সাথে সাথে রান্না করে ফেলি। তাহলে আমার জন্য পরের দিন আর মাছ ধোয়ার একটা হ্যাসেল থাকে না। মাছ ধুয়ে ধোয়া কোটা এগুলো আসলে সত্যি অনেক অলসতার কাজ। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলে আর সবাই তো বোঝে না পুরো যে টাইম মেনটেন করা যায় না। যত শর্টকাটে আমরা কাজ করতে পারি, সংসারের কাজগুলো শর্টকাটে করে যাতে এখানে একটু সময় দিতে পারি, সবসময় এই চেষ্টাটাই করি। তো এদিকে আমার কবুতরের মাংসটাও হয়ে গেছে, বাবুর জন্য রান্না করা হয়ে গেছে। একটু দেখতেছিলাম খুন্তি দিয়ে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কোরাল মাছের জন্য একটা আলু কেটে নিয়ে গেছিলাম। এভাবে আমরা খুব বেশি আলু খাই না, ওই যে দেখবেন আমাকে সবসময় আমি একটা আলু দেওয়ারই ট্রাই করি সবসময়। তো আমি আলুটাকে আগে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম, এরপরে মাছ দিয়ে আবার একটু কষাবো। আমি কিন্তু আপুরা খেয়াল করেছেন এখানে 2টা টমেটো দিয়েছি। আবার টমেটোটা দিলে মাছ ভুনাটা, আর আমি কাঁচা মাছটাই ভুনা করব, ভাজি করিনি। আমার সবসময় কাঁচা মাছ খেতে ভালো লাগে, আর নদীর মাছগুলো কাঁচা খেলে আরও বেশি ভালো লাগে, প্রোটিনটা বেশি পাওয়া যায়। ফ্রাই করা মাছের মধ্যে আমার শুধু ইলিশটাই বেশি ফ্রাই করে খেতে ভালো লাগে। দেখছেন এখানে আমি 3 টুকরা মাছ দিছি, এর বেশি কিন্তু আমি দেইনি। গাছের 2 পিস পুঁই শাক ছিল, সেটাও আমি এখানে অ্যাড করে দিছি। ফালাবো কী করতে, নিজের গাছের পুঁই শাক তো দিয়েই দিলাম আর কি। তো শাকটা ফাইনালি দেওয়ার পরে আবার একটু ঘুটে ঘাটে নিচ্ছিলাম, কষিয়ে নিচ্ছিলাম আর কি। তো ভালো করে কষালে আর যে কাঁচা মাছের যে একটা গন্ধ বা ফ্লেভার আছে সেটা আর থাকবে না। তো সেকেন্ড টাইম আমি আবার একটু কষিয়ে নিচ্ছি, এরপরে ঝোল দিয়ে দেবো। এই তো ঝোল দিয়ে দিচ্ছি, 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। ঝাল যেহেতু কম দিয়েছি, আপনাদের ভাইয়া ঝাল খায় না। তো এই তো ফাইনালি হয়ে গেল আমার মাছ রান্না। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আপুরা ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল।